আমরা যখন প্লে স্টোরের মধ্যে কোনো অ্যাপ আপলোড দিতে যাই তখন কিন্তু আমাদের অ্যাপের মধ্যে কি স্টোর সেট আপ করা লাগে। সো আপনারা কিভাবে ফোন থেকে কি স্টোর সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অ্যাপে কি স্টোর সেট করার জন্য আমরা ব্যবহার করব AIDE এই অ্যাপটা। এই অ্যাপ দিয়ে প্রফেশনাল লেভেলের অ্যাপ তৈরি করা যায়, যদিও এই অ্যাপটার বয়স খুব অনেক পুরনো একটা অ্যাপ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাপের মধ্যে কি স্টোর সেট করব। তো সেজন্য আমরা যে কাজটা করব, আমি একটা প্রজেক্ট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে প্রজেক্টটা আমি দেখাচ্ছি, এই প্রজেক্ট নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছি। এই প্রজেক্ট ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি ওই ভিডিওতে। সো এই প্রজেক্টটা আমি ওপেন করতেছি। এটা হচ্ছে বিল ক্যালকুলেটরের অ্যাপ, যেটা আমি গত ভিডিওতে দেখেছিলাম তৈরি করে। সো সেই প্রজেক্টটা ইম্পোর্ট করে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি স্টোর সেট আপ করতে হয় অ্যাপের মধ্যে। সো এখান থেকে আমি আগে আপনাদেরকে যে বিল্ড করে দেখাই, আমি যদি এই প্রজেক্টের ফাইলগুলো আমি নিয়ে নিয়েছি, এখন বিল্ড করে আমি দেখাবো আসলে কোন অ্যাপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে আসলে আমি ফেক বলতেছি কি রিয়েল বলতেছি। সো এখানে দেখেন আমি ইনস্টল করে দেখেন আমার প্রজেক্টটা ছিল এই যে বিল ক্যালকুলেটর, যেটার ভিডিও কিন্তু আমি এই ভিডিওর আগের ভিডিওতে দিয়েছিলাম। আচ্ছা, ওই ভিডিও আপনারা দেখে আসবেন, তাহলে এইটা তৈরি করতে পারবেন। এবং ওখানে ফাইলগুলো দিয়ে দিয়েছিলাম। এখন কি স্টোর সেট করার জন্য এই যে উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর মোরে ক্লিক করবেন, এখান থেকে প্রজেক্টে যাবেন, তারপর পাবলিশ প্রজেক্টে যাবেন। এইখানে আপনি এইরকম একটি পপ আপ পাবেন। এখানে বলতেছে কি এক্সপোর্ট সাইন্ড এপিকে। এখন এখানে এই যে এই পাশে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট কি স্টোর লেখা আছে এবং উপরে একটা ফাইল প্যাথ আছে। সো আমরা এখান থেকে ক্রিয়েট কি স্টোরে ক্লিক করব। তারপরে এখানে এরকম ফর্মগুলো ফিল আপ করতে হবে। এখানে স্ক্রিনটা রেকর্ড হয় না, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। সো এইখান থেকে যদি আমি এখন ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। সো দেখেন এখানে ক্রিয়েট করার পর এখানে কি বলতেছে, ফেল টু ক্রিয়েট কি স্টোর ফাইল। এবং এটা কিন্তু আমাদের এখান থেকে কাজ করবে না, আমাদের এই অ্যাপটা। এখানে হচ্ছে অ্যাপটা অনেক পুরনো, যার কারণে এটা কাজ করে না। সো এইটা কাজ করানোর জন্য এখন যে কাজটা করতে হবে, এই যে স্ক্যাচওয়্যার প্রো, এইটা আপনারা ডাউনলোড করবেন। এইটা ডাউনলোড করে যে উপরে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট কি স্টোর নামে একটা ফাংশন আছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে হচ্ছে আপনাদের ফর্মগুলা ফিল আপ করতে হবে। সো এখানে দেখেন উপরে হচ্ছে সার্টিফিকেট নেম। এখানে আপনার যে উপরে একটা ফাইল প্যাথ দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাবেন যে লাস্টে রিলিজ কি ডট jks লেখা আছে, এইটা আপনাদের এখানে লিখতে হবে। সো আমি দেখেন এখান থেকে হুবহু সেম এইটা লিখে দিচ্ছি, রিলিজ, তারপরে নিচে এটা দিয়ে কি লিখতে হবে। আচ্ছা, এটা লেখার পরে নিচে পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনারা দেবেন অবশ্যই এটা আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ আপনাদের পরবর্তী যখন আপনারা অ্যাপ আপডেট দিবেন প্লে স্টোরে আপলোড দেওয়ার পরে, তখন কিন্তু আপনাদের এই যে এই পাসওয়ার্ডটা আপনাদের প্রয়োজন হবে। সো এটা অবশ্যই আপনাদের লাগবে। সো এখানে দেখেন পাসওয়ার্ড দিতে গেলে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছিল, আমি দেখাই নাই আপনাদেরকে পাসওয়ার্ডটা যেহেতু ব্যক্তিগত। এবার নিচে যে ভ্যালিডিটি, ওইখানে আপনি 25 থাকবে, আপনি এটা বাড়ায়ও দিতে পারবেন, ব্যাপার না। তারপর এই সার্টিফিকেট নেমের এখানে আপনাদের নাম লিখে দিবেন, যে কোনো নাম দিলে হবে। এবং এখানে যে অর্গানাইজেশন ইউনিট, এখানে আপনি পার্সোনাল লিখে দিবেন, পার্সোনাল এটা লিখে দিবেন। এবং এই পাশে দেখতে পাবেন যে অর্গানাইজেশন, এখানে লিখে দিবেন ডিইভি, ডেভ। তারপর এখান থেকে সিটির এখানে আপনি আপনার জেলা লিখে দিবেন। তারপর এখান থেকে আপনি যে স্টেট, এখানে হচ্ছে আপনার বিভাগ লিখে দিবেন। আর অবশ্যই ছোট হাতের দিতে হবে, দেখেন এখানে বড় হাতের কিন্তু সাপোর্ট করবে না। সো এখান থেকে হচ্ছে আপনি আপনার যেই বিভাগটা থাকবে সেটা লিখে দিবেন। তারপর এখান থেকে যে কান্ট্রি কোড, এখানে আপনি বিডি লিখে দিবেন। সব কমপ্লিট করার পর আমাদের ফর্মটা দেখতে এরকম হবে। এইখান থেকে যে নিচে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের দেখেন সার্টিফিকেট, এ নিউ সার্টিফিকেট হ্যাজ বিন ক্রিয়েটেড, আমাদের সার্টিফিকেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটা পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমাদেরকে এই যে একটা ফোল্ডার খুঁজে বের করতে হবে স্ক্যাচওয়্যার নামে। সো নিচে স্ক্রল করে নিচে আসলে ওই ফোল্ডারটা পেয়ে যাবেন। সো নিচে দেখেন এখানে কোথাও আছে, এই যে উপরে স্ক্যাচওয়্যার ফোল্ডারের মধ্যে চলে যাবেন। তারপর এখানে কি স্টোর নামে একটা ফোল্ডার পাবেন, এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা পেয়ে যাবেন। এই যে কেস ফাইলটা এটা কপি করবেন অথবা মুভ করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের যে প্রজেক্ট ফাইল থাকবে এই অ্যাপ প্রজেক্টের মধ্যে, সেটা এখানে পেস্ট করে দেবেন। দেখেন আমি যেভাবে করি সেভাবে কিন্তু আপনারা করে দেবেন। প্রথমে দেখেন আমি আবার দেখাই আপনাদেরকে, যে অ্যাপ প্রজেক্ট, আমাদের যে প্রজেক্ট ফাইলটা ছিল অ্যাপ প্রজেক্টের মধ্যে যাচ্ছে, এই যে ইএলসি আমাদের যে ফাইল,
এইখানে হচ্ছে আমাদের এই কি স্টোর ফাইলটা, এখানে জেকেএস যে ফাইলটা আছে সেটা এখানে পেস্ট করতে হবে। এইবার এখান থেকে যেই ফাইলটা আছে এই ফাইলের নামটা আমাদের কপি করে নিতে হবে। সো এখানে রিনেমে যে এই যে নামটা, পুরো নামটা এখান থেকে কপি করতে হবে। কপি করে নেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এআইডি যে প্রজেক্টটা ছিল সেইখানে চলে আসতে হবে। এখান থেকে 3 ডটে ক্লিক করে মোরে যেতে হবে, তারপর প্রজেক্ট থেকে পাবলিশ প্রজেক্টে এসে আমাদের এইখানে চলে আসতে হবে। এইখানে এসে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো আমি এটা দেখাইতে পারতেছি না আপনাদেরকে। আমাদের এখানে কাজটা মূলত আমাদের ফাইল পাথটা চেঞ্জ করতে হবে। এখানে আমাদের ফাইল পাথটা চেঞ্জ করার পরে কিভাবে হবে আমি দেখাই। দেখেন আপনারা হুবহু এইরকম ফাইল পাথ তৈরি করবেন, যেমন স্টোরেজ এমুলেট 0 অ্যাপ প্রজেক্ট, তারপর আপনার প্রজেক্ট ফাইলের নাম এখানে দিয়ে স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে আপনার যে কেস ফাইলের যে নামটা হবে সেটা দেবেন। এইটা দিয়ে তারপর আপনারা যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম আসবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিবেন আপনাদের যে কি স্টোরের যে জেকেএস ফাইলের যে পাসওয়ার্ড আপনারা তৈরি করছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। সো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে বোল্ডে ক্লিক করলে এখানে আপনাদের দেখেন এখানে একটা পপ আপ আসছে যে এক্সপোর্ট এপিকে। আমাদের এপিকে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা যে কোনো জায়গায় এটাকে শেয়ার করতে পারবো। সো এই এপিকে ফাইলটা পাওয়ার জন্য আমরা ফাইল ম্যানেজারে যদি আসে, এখানে দেখেন আমাদের এপিকে ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু কি স্টোর সেট আপ করা ফাইল, তবে এখানে আমরা কিন্তু এখন সরাসরি প্লে স্টোরে এটা আপলোড দিতে পারবো না। এটা এপিকে ফাইল, প্লে স্টোরে এএবি ফাইল সাপোর্ট করে। সো ওইটা কনভার্ট করে আমরা এএবি ফাইল তৈরি করে নিতে পারবো এটাকে।